খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশনও হবে না। কোরআন অনুযায়ী নিজের জীবনটা গড়তে হবে। আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, ওই কোরআনের হেফাজত আমি আল্লাহ করব। আল্লাহ কিভাবে করছেন? তিন ভাবে করছেন। এক হইল আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মাধ্যমে এই কোরআন হেফাজত করে দিয়েছেন। আরেক প্রকার হইল মহান আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজে হেফাজত করে রেখে দিয়েছেন। আরেক প্রকার হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাফিজদের সিনায় 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 কোরআন ভরে দিয়েছেন। ওই কোরআন একজন হাফিজে কোরআন যখন তার সিনায় কোরআন থাকবে, তখন অপরজনকে আবার হাফেজ বানাবে, হাফিজি শিখাইবে। ওই হাফেজ যখন অন্যজনকে হাফিজি করাইবে, অন্যজন হাফিজি হাফিজ হবে, হাফেজ হবে। এইভাবে পর্যায়ক্রমে কিয়ামত পর্যন্ত কোরআনে হাফেজ থাকবে, সিনায় সিনায় কোরআনে হাফেজ থাকবে। মহান আল্লাহ এই হাফেজদের মাধ্যমে কোরআন সংরক্ষণ করাচ্ছেন। তাহলে হাফেজ কোরআনের কি সম্মান! হাফেজ কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, হে আমার হাফেজ কোরআন, কোরআন সংরক্ষণকারী, কোরআনের আমলকারী, তুমি পড়ো আর চলো। এক আয়াত পড়ো, এক তারায় উঠো, অপর আয়াত পড়ো, আরেক তারায় উঠো। এইভাবে 6666 আয়াত তুমি পড়বা, 6666 তারার মালিক তুমি হয়ে যাবা। হাফেজ কোরআন কি সম্মান! হাফেজ কোরআনের সাথে যারা সম্পৃক্ত হবে তাদেরও সম্মান বাড়বে। কিয়ামতের ময়দানে হাফেজ কোরআন যখন বেহেশতে যাওয়া আরম্ভ করবে রাস্তা দিয়ে, তখন যারা হাফেজ কোরআনকে মায়া করেছেন, মহব্বত করেছেন, যারা এক ফোঁটা পানি খাওয়াইছেন, যারা একটু ভাত খাওয়াইছেন, যারা বিভিন্ন ভাবে মহব্বত করেছেন হাফেজ কোরআনকে, সুন্দর আচরণ দেখাইছেন হাফেজ কোরআনের সামনে, তারা যখন বলবেন, হে হাফেজ কোরআন, দুনিয়ার জমিনে তুমি একদিন পানি পিপাসার্ত ছিলে, আমি মায়া করিয়া তোমাকে ভালোবাসিয়া, তুমি যে হাফেজ কোরআন, তোমার কোরআন সিনার মধ্যে কোরআন 30 পারা আছে, আমি ভালোবেসে তোমাকে এক ফোঁটা পানি খাওয়াইছিলাম, আজকে আমাকে রেখে তুমি কিভাবে জান্নাতে চলে যাও? তখন হাফেজ কোরআন বলবে, মাওলা, ওই হাফেজ কোরআন আমি হয়েছি তোমার দয়ায়, ওই বান্দা একদিন আমাকে পানি খাওয়াইছে।